প্রিয় দর্শক, একটি সড়ক কি কখনো রাজনীতি করতে পারে নাকি একটি সড়ক রাজনীতির বলি হতে পারে? আমরা আজ নোয়াখালীর সুবর্ণচরের চর আমানুল্লাহ ইউনিয়নে এমন একটি সড়ক পেয়েছি যেই সড়কের বেহাল দশার কারণে হাজারো মানুষ নিয়মিত ভোগান্তির শিকার। তবে এই সড়কটি দীর্ঘ ৩০ বছরেও সংস্কার করা হয়নি। বারবার এর মাঝে নতুন সরকার এসেছে, এর মাঝে নির্বাচন হয়েছে, বারবার প্রশাসনে নতুন লোক বসেছে, রাজনীতির যতই পট পরিবর্তন হোক না কেন, কিন্তু এই সড়ক সেই সড়কের জায়গায় রয়ে গেছে। সর্বশেষ বিএনপি সরকার আমলে যে সড়ক আহ, তৈরি করা দেয়া হয়েছিল, সেই সড়ককে পরবর্তীতে কোনোভাবেই সংস্কার করা হয় নাই। শুধুমাত্র এই সড়কের প্রতি অভিযোগ ছিল এই সড়কের পাশে যেই জনগোষ্ঠী বসবাস করে তারা জামাত বিএনপি সমর্থক, যার কারণে বিগত আওয়ামী লীগ সরকার সেই সড়কের কোনো কাজই করেনি। তবে তারা সেই সড়ক সংস্কারের জন্য বারবার দিয়েছিল ওয়াদা, কিন্তু সেই ওয়াদা তারা কখনোই পূরণ করতে পারেনি। তাই এখানের লোকজন অত্যন্ত দুঃখের সাথে তারা সেই কষ্টের কথাগুলো তুলে ধরেছে। আমি তো আমার বাড়ি এখানে, আমি স্থায়ী বাসিন্দা এখানে। তো আমি 96 পর থেকেই বলি, বিএনপি ক্ষমতা আসার পরে আমাদের এই রাস্তাটা যতটুকু উপযোগী ছিল না, বৃষ্টি আসলে কাদা ছিল, অনেক বাচ্চা কাচ্চা হাঁটার উপযোগী ছিল না। বিএনপি এই রাস্তাটা সংস্কার, বিএনপি আসার পরে 96 পরে এই রাস্তাটা সংস্কার হয়। সংস্কারের পরে বিগত ধরেন আপনার 2001 পর্যন্ত আমাদের মোটামুটি রাস্তাটা চলার উপযোগী ছিল। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে এই রাস্তাটা এমন ব্যয়বহুল হয়েছে, ভাঙ্গা চূড়া হইতে সবকিছু। এই এলাকার প্রত্যেকটা অঞ্চলের মানুষ, আপনার এখান থেকে আপনি ধরেন বগারবাজার থেকে 1.5 কিলোমিটার উত্তরে, বগারবাজার থেকে 1.5 কিলোমিটার উত্তরে এই রাস্তাটা অতটুকু পর্যন্ত। ওইখানে 1 নং ওয়ার্ড 2 নং ওয়ার্ড যে মানুষগুলা চলাচল সব কিছু আপনার বগারবাজার মুখী, এই রাস্তামুখী। মূলত আমরা এই কাজটা বিগত 15 বছর কথা বলার সুযোগ পাইনি। আমরা চাইলে আমাদের কথার মূল্যায়ন থাকতো না। এখানকার যে শাসন আমলে, যে আওয়ামী লীগ শাসন আমলে, ওটা তো শাসন ছিল না, শোষণ ছিল। মানুষকে শোষণ করেছে ওরা। কথা বললে জেল জুলুম, এছাড়া কোনো কাজ ছিল না। তো ক্ষমতা কয়েক করার মতো আমাদের কিছু ছিল না। আমরা বললে জবান বন্ধ হয়ে যেত। এই আওয়ামী লীগের বিরুদ্ধেও কিছু বললে আমরা এখানে যারা ছিলাম, আমরা অধিকাংশ লোক বিএনপি জামাত করে, অধিকাংশ। চেয়ারম্যান নিজে বলছে এখানে যে স্বৈরাচার শাসকের আমলে যে চেয়ারম্যান ছিল, বিগত 15টা বছর ওনার শাসন ছিল, বাজেট ওনার মাধ্যমে আসছে, কিন্তু উনি এই রাস্তা কেন সংস্কার করেন না, এটার মুখোমুখি যখন হয় তখন বলে যে আমার তো ভোটে 52 ভোট হয়েছে। এই ওয়ার্ডে 1 নং 2 নং ওয়ার্ডে বিএনপি জামাত বেশি, 2 নং ওয়ার্ডে বিএনপি জামাত বেশি। তা আমাদেরকে ভালো মতো থাকার মতো, ভালো মতো চলার মতো ওনার ওই মন মানসিকতা, মেন্টালিটি ছিল না। যদি থাকতো এই অঞ্চলে সব রাস্তা সংস্কার হয়েছে, শুধু আমাদের এই রাস্তাটা সংস্কার হলো। বিগত 30 বছর এই রাস্তাটা 30 বছর আগে উন্নয়ন হয়েছে। সলিং কাঁচা রাস্তা থেকে সলিংয়ে উন্নতি হয়েছে। 30 বছরের ভিতরে এই রাস্তাটা নিয়ে আর কোনো পরিকল্পনা কেউ, কোনো শাসক গোষ্ঠী করে না। এটা আপনারা জানেন, এই অঞ্চলে প্রায় 25 থেকে 30 হাজার মানুষ, এই বগারবাজার থেকে উত্তর অঞ্চলের মানুষ সবার এখানে চলাচলের পথ হলো এটা দিয়া সুবর্ণচর উপজেলা, আমাদের মেন উপজেলা প্রশাসনতে আমরা যাই। আমাদের এখানে স্কুল আছে, আমাদের এখানে মাদ্রাসা আছে, আমাদের প্রাইমারি প্রতিষ্ঠান আছে, আমাদের একটা ক্লিনিক আছে, আমাদের এখানে বাজার আছে, আমাদের মসজিদ আছে, মুক্তব আছে, সব এই জায়গাতেই। কিন্তু এই জায়গাটা নিয়ে কখনো চিন্তা ভাবনা করে নাই। এটার একটা কারণ হলো, এটা এই রাস্তার দুই পাশে যারা বাসিন্দা, এই 25-30 হাজার মেজরিটি এখানে বিএনপি জামাত করে। এখানে সবচেয়ে বড় ব্যাপার হইলো যেটা, এই গত 15, 16, 17 বছর যারা এই দেশের ক্ষমতা ছিল, অন্যায়ভাবে এখানে আধিষ্ঠিত ছিল, তারা যতবারই নির্বাচন আইছে, নির্বাচনের তাদের একটা বুলি ছিল, স্থানীয় নির্বাচন হোক, জাতীয় নির্বাচন হোক, তাদের বুলি ছিল সেটা হইলো যে আমরা নির্বাচনে পরদিন থেকে এই রোডটা কাজ করব। এবং এই তৎকালীন অবৈধ এমপি একরম চৌধুরী পর্যন্ত বলছে যেদিন আমি নির্বাচিত হইব তার পরের দিন পর্যন্ত এখানে কাজ হবে। কিন্তু তাদের কথাই রয়ে গেল, আমাদের কোনো উন্নয়ন এখানে হয় নাই। আমাদের থেকে তারা মিথ্যা কথা বলে এই ভোটগুলা নিয়ে গেছে। আপনারা জানেন এখানে কতগুলা প্রতিষ্ঠান আছে। এই যে আপনি যদি সকাল 7টার দিকে আসেন, শত শত বাচ্চা, 3-4 বছর 5 বছরের বাচ্চাগুলো স্কুলে যায়। কত বাচ্চা যায় এখানে ঠ্যাং ব্যাংছে, হাত ব্যাংছে, পায়ের চামড়া উড়ে গেছে। এবং যারা বিশেষ করে যানবাহনে এখানে আপ ডাউন করে, তাদের তো কয়েকবার এমনকি আওয়ামী লীগের লোকজন পর্যন্ত এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে।
কিন্তু তারা তারপরেও এই জিনিসটাকে তারা কখনো ফলো করে নাই। এবং এই রোড দিয়ে আরো আমাদের দুঃখজনক বিষয়, একটা হাসপাতাল যেহেতু আমাদের সামনে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমাদের সামনে, এই রোড দিয়ে যাইতে হয় এই অঞ্চলের মানুষের কত প্রসূতি মায়ের এখানে গর্ভপাত হয়েছে শুধু এই রাস্তাটার কারণে।